আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ৬টা স্টক নিয়ে আলোচনা করব। এই ৬টা স্টকের কেন আলোচনা করব এই বিষয়ে আমি বিস্তারিত ব্যাখ্যা দেব। আপনারা যখন আমি কথা বলবো তখন আপনারা বুঝতে পারবেন। আর এছাড়া আসলে যে আপনার পোর্টফোলিও বা স্টক সাজেশান এবং পোর্টফোলিওটাকে কীভাবে আপনি এভারেজ করবেন, কোন স্টকে কখন এভারেজ করা উচিত, এই বিষয়ে যদি আপনারা কোনো প্রয়োজন মনে করেন তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। কিন্তু এটা হচ্ছে শুক্রবার রাত ৮টা থেকে, প্রতি শুক্রবার রাত ৮টা থেকে আমি আপনাদেরকে অনলাইনে আসলে এই পরামর্শগুলো দিব। এই জন্য আপনাদেরকে ন্যূনতম একটা এন্ট্রি ফি প্রদান করতে হবে। প্রথমে আমরা যে বিষয়ে আসি সেটা হচ্ছে গতকাল রাতে যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো, তাহলে কি হলো এখন এখানে বাজারে ইন্ডেক্স প্রভাবটা কি? বাংলাদেশের ইন্ডেক্স নেগেটিভ হচ্ছে 3%, 3.01% নেগেটিভ করছে বাংলাদেশের ইন্ডেক্স। ইন্ডিয়ার ইন্ডেক্স 0.13%, 0.13 প্লাস আজকে। তারপরে যায় পাকিস্তানের ইন্ডেক্স 3.03% নেগেটিভ। শ্রীলঙ্কার হচ্ছে -0.75 নেগেটিভ। আর নেপালের হচ্ছে +2.38। মনে হয় যেন যুদ্ধটা বাংলাদেশে হয়েছে। এটাই হচ্ছে মানে বাংলাদেশের পুঁজিবাজার। আর এগুলাই আপনাদেরকে বারবার সাবধান করে আসতেছি। এই চোর বাটপারদের সাথে আপনারা টিকে থাকতে পারবেন না কখনো ট্রেডিং করে। এই বিষয়টাই বারবার বলে আসতেছি। আপনারা এটা দেখলেই বুঝতে পারতেছেন পরিস্থিতিটা কী। শুধু রাশেদ মাকসুদের প্রবলেম আছে, তার বাহিরে আরও অনেক কিছুতে প্রবলেম আছে। আজকে কারসাজিকারকরা মনের মতো করে শেয়ার কালেকশন করছে একদম, কি বলে, তারা তাদের মনের মতো করে যা করার করছে। যারা আজকে শেয়ার সেল দিয়েছে, আজকে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ফ্যানিক্ট হয়ে শেয়ার সেল দিছে, এটা সত্য। যাই হোক, এরপর আসি ইন্ডেক্স 4,832, 4,802, খুব দ্রুত পড়ে গেছে। এই ইন্ডেক্সের সাথে আমি কিছু স্টক দেখাবো যেগুলোর মিল আছে, আবার কিছু স্টকের মিল নাই। প্রথমে আসি উত্তরা ব্যাংক। ইন্ডেক্সের সাথে কোনো মিল নেই। ইন্ডেক্স পড়ার সাথে ইন্ডেক্সের যে পড়ছে এই স্টকের সাথে কোনো মিল নেই। এই স্টকটা উত্তরা ব্যাংকের। উত্তরা ব্যাংক যেটা কারেকশন দেখতেছেন সেটা কারেকশন হয়ে গেছে তার ডিভিডেন্ডকে কেন্দ্র করে। আজকে উত্তরা ব্যাংক সম্ভবত 1-1.5% মাইনাস হয়েছে। এই স্টকটাতে কেউ যদি এখন থেকে এন্ট্রি নেয়, আগামী 1 বছরের ভিতরে সে 25 থেকে 30% প্রফিট করতে পারে উত্তরা ব্যাংকে। এখন কীভাবে এন্ট্রি নেবে, কোন পজিশনে এন্ট্রি নেবে, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। মালিক স্পিনিং 1.5-2%-এর মতো 2%-এর মতো সম্ভবত মাইনাস হয়েছে আজকে, এবং সে আগে সাপোর্ট জোনে আছে মালিক। তার শেয়ারের প্রাইস হচ্ছে 43 টাকা। সে ডিভিডেন্ড দেয় 50% করে, 45, 40, 50 এভাবে ডিভিডেন্ড দিয়ে আসতেছে। খুবই ফান্ডামেন্টাল স্টক, খুব বেশি পড়ে নাই। আপনার ইন্ডেক্স কোথা থেকে 5,200 থেকে আজকে 4,800, কত পয়েন্ট মাইনাস হলো? 5,200, 4,800, প্রায় 400 পয়েন্টের কাছাকাছি। 350, 5,200, 4,800, 800, 900, 5,000, 4,900, 5,000, 5,100, 5,200, 400 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস হয়েছে। 400 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাসে মালিক স্পিনিং জুন ক্লোজিং স্টক, তার শেয়ারের প্রাইস 3%, 4%ও কমে নাই। এরপর যে স্টকটা যমুনা অয়েল, এই 400 পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হওয়ার পরেও তার শেয়ারের প্রাইস 5%ও কমে নাই। যমুনা অয়েল, তার শেয়ারের প্রাইস চলতেছে 170 টাকা। সে ডিভিডেন্ড দেয় 140 থেকে 150%। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো, বিসিএসআরএ, ভয়ঙ্কর একটা শেয়ার স্টক, ট্রেডিং স্টক। সে কিন্তু পড়ছে গত দুদিনে, কিন্তু প্রায় 18 থেকে 20%-এর মতো পড়ে গেছে বিসিএসআরএতে। বুঝতে পারতেছেন কতটুকু ভয়ঙ্কর হতে পারে মার্কেটে, এবং সে ভলিউম করে পড়তেছে। ভয়ঙ্কর বিষয় হচ্ছে এটা, কোনো স্টক যখন ভলিউম করে পড়ে বুঝতে হবে তার গতি আরও নিচের দিকে চলে আসতে পারে। এর সাথে কিন্তু ইন্ডেক্সের গত 2 দিনের ইন্ডেক্সের কিন্তু মিল আছে। দেখেন, এই যে ইন্ডেক্সটা, উপরে একটা লাল ক্যান্ডেল, আজকে বড় একটা লাল ক্যান্ডেল। আর দেখেন বিসিএসআরএর এরকম 2টাই ক্যান্ডেল আছে। বিসিএসআরএর পরে আমি জেমিনি সি ফুড, এক সময়ের খুবই আলোচিত শেয়ার। জেমিনি সি ফুডোর সাথে ইন্ডেক্সের মিল আছে, দেখতে পাচ্ছেন। আজকে গতকালকে মিলাই 20 পয়েন্টের মতো মাইনাস জেমিনি সি ফুড। এরপর হচ্ছে আনোয়ার গ্যারবালাইজিং, এবং আজকে এবং কালকে এর আগে সব মিলাই প্রায় 20 থেকে 25% মাইনাস হয়ে গেছে। আপনারা দেখে নেবেন। এই তিনোটা কিন্তু ট্রেডিং স্টক, আনোয়ার গ্যারবালাইজিং বলেন, জেমিনি সি বলেন এবং বিসিএসআরএ বলেন, তিনোটা ট্রেডিং স্টক। এই তিনোটাই কিন্তু খুব দ্রুত পড়ছে, খুবই দ্রুত। এখানে কেউ তো প্রফিট করাচ্ছে এরকম। আজকে 67টা শেয়ারের এভাবে পড়ছে।
8% পর্যন্ত মাইনাস হচ্ছে, ভয়ঙ্কর এক মার্কেট দেখলো আজকে বিনিয়োগকারীরা। তো এই ট্রেডিং স্টকগুলোতে যারা খুব দ্রুত প্রফিটের আশা এখানে এন্ট্রি নিয়েছেন, আমি কালকেই বলছিলাম যে ইন্ডেক্স যখন মাইনাস হবে, আমি আপনাদেরকে গতকালকে যে ট্রেডিং স্টক নিয়ে 6টা ট্রেডিং স্টক বা গতকালকে বা গত পরশু বলছিলাম যে 6টা ট্রেডিং স্টক নিয়ে আপনাদেরকে আমি ইন্ডেক্স দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ইন্ডেক্স যদি পড়ে তাহলে এইসব সাপোর্ট জোন টোন কিছুই থাকবে না। যেমন এখানে দেখেন কি সুন্দর বিশ্বাসারি কিন্তু সাপোর্ট জোনের মতো একটা কিছু তৈরি করছে। আপনার দেখেন জেমিনি সি ফুড 2টা সবুজ ক্যান্ডেলের পর একটা লাল ক্যান্ডেল, এরপর সি ফুড যাওয়ার জন্য একটা পজিশন মনে হয় নিচ্ছে, হ্যাঁ, কিন্তু ইন্ডেক্স পড়ছে, সব গল্প এখানে সমাপ্তি হয়ে গেছে। অথচ আপনি যমুনা অয়েল দেখেন, মতিন স্পিনিং দেখেন বা উত্তরা ব্যাংক দেখেন, উত্তরা ব্যাংক ডিসেম্বর ক্লোজিং সেটা ভিন্ন বিষয়। আপনি মতিন স্পিনিং এবং যমুনা অয়েল দেখেন যে কী সুন্দর মতো চুপচাপ বসে আছে। ইন্ডেক্স 400 পয়েন্ট গায়েব, ইন্ডেক্স যদি আরও 500 পয়েন্টও গায়েব হয়, মতিন স্পিনিং এবং যমুনা অয়েলের কিছু হবে না। এগুলো কারসাজিকারকরা ফালাবে না। কেন ফালাবে না জানেন? এগুলো ডিভিডেন্ডের সাথে শেয়ারের মিল অনেক বেশি। আচ্ছা, এক ভাই প্রশ্ন করছেন আমাকে যে সুপুস পুঁজিবাজার কি 10-12টা শেয়ার নিয়ে চলে নাকি, বাকি শেয়ার তাহলে কী হবে? বাকি শেয়ারের চিন্তা আপনার করার দরকার নাই। বাকি শেয়ারের চিন্তা পুঁজিবাজার অনেক বড় বড় রাঘব বোয়াল আছে, তারা চিন্তা করবে। আপনি আপনার টাকা চিন্তা করেন। এটা হচ্ছে আমার কথা আপনাকে, যে আপনি আপনার মূল টাকাটা আপনার ফ্যামিলিতে, আপনার বাচ্চা অসুস্থ হলে পুঁজিবাজারে আপনাকে টাকা দেবে না চিকিৎসা করার জন্য, আপনি আপনার মূল টাকা নিয়ে চিন্তা করেন ওটাকে কীভাবে সেফ জোনে রাখতে পারেন মার্কেটে। এই মার্কেটে ওভার এস্টিমেট দেখাতে গেলে আসলে রাস্তায় ঘুরতে হবে টাকা হারিয়ে। ফ্যামিলির কাছে অপমানিত হতে হবে, সমাজের কাছে অপমানিত হতে হবে এবং রাস্তায় ঘুরতে হবে। বেশি স্মার্টনেস দেখানো যাবে না এই মার্কেটে। ভালো স্টকের সাথে থাকুন, সহজ কথা। ওই ভাইকে আমি এই মেসেজটা দিতে চাই। হ্যাঁ, ইন্ডেক্স এভাবে পড়তেছে, এভাবেই আজকে দেখলো। আর আসলে গতকালকে যুদ্ধের পরে কোন দেশের কী পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। যারা যুদ্ধ করতেছে তাদের এক দেশের ইন্ডেক্স পজিটিভ হালকা, আর পাকিস্তানের ইন্ডেক্স এটা কিন্তু মিডিয়া সিকিউরিটিস থেকে নেওয়া আবার, তার মানে এই নিউজটা অথেন্টিক, এটাই রিয়েল নিউজ। এটা কিন্তু মিডিয়া সিকিউরিটি। পাকিস্তান তার কি বলে সম্ভবত পুঁজিবাজার আজকে যখন দেখছে পড়তেছিল ইন্ডেক্স ক্লোজ করে রাখছে। আর একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে আগামী ডক্টর ইউনূস সাহেব পুঁজিবাজার বিষয়ে বৈঠক করবে আগামী রবিবারে। দেখা যাক এই বৈঠকে কি হয়। তবে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে রাখা উচিত বলে আমি মনে করি, এবং রাশেদ মাকসুদের পদত্যাগ অবশ্যই আমি দাবি করি। তার সাথে সাথে যত রকমের গেমলার আছে এই মার্কেটে তাদেরও বিচার দাবি করি। আজকের মার্কেট রাশেদ মাকসুদের কারণে পড়ে নাই। আজকের মার্কেট ফালানো হয়েছে মধ্যস্থতাকারী মার্কেট মেকার, যারা কারসাজিকারক, তারা ইচ্ছাকৃতভাবে মার্কেটকে ফালা হয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত। এবং এই ট্রেডটা, আজকের যে ট্রেডটা করা হয়েছে এই ট্রেডটাকে সাসপেন্ড করা উচিত আগামীকালকে। আজকে ট্রেডটা সাসপেন্ড করে আগামীকাল গতকালকে যে মার্কেট ছিল সেখান থেকে আবার শুরু করা উচিত। এই 6টা স্টক নিয়ে আপাতত আপনাদেরকে এটুকু নিউজ দিলাম। সাবধানে থাকবেন, আপনারা আসলে মানসিকভাবে অনেক বেশি শক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।